কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত মানুষের মতো, কারণ তারা শত কষ্ট হলেও মুখ ফুটে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। ওই পুরুষ শেষ বয়সে অনেক কষ্ট করবে, যে পুরুষ ফ্যামিলির কথা শুনে নিজের স্ত্রীকে যাচাই না করে স্ত্রীর উপর অত্যাচার করবে। একটা কথা মনে রাখবেন, শেষ বয়সে আপনার পাশে আপনার ফ্যামিলির কোনো মানুষ থাকবে না। এমনকি নিজের জন্ম দেওয়া সন্তানেরাও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন একমাত্র ওই অবহেলিত স্ত্রীটাই আপনার পাশে থাকবে। তাই স্বামী হিসাবে আপনার কর্তব্য নিজের ফ্যামিলির পাশাপাশি নিজের স্ত্রীর প্রাপ্য অধিকার ও সম্মানটুকুর খেয়াল রাখা। কারণ সময় কারো জন্য থেমে থাকে না। সময় থাকতে মূল্য দিতে জানতে হবে। কিছু মানুষ আছে যতটা সুন্দর করে মিথ্যা বলে, অনেক মানুষ আছে তত সুন্দর করে সত্য কথাও বলতে পারে না। পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায়, এক রূপ ছাড়া নারী, দুই টাকা ছাড়া পুরুষ। পরিবার রক্তের সম্পর্কের বিষয় নয়, আপনার সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যে আপনার হাতটা ধরে রাখে পরিবার তাদের নিয়েই হয়। নিজেকে ভালো রাখতে হলে নিজের কিছু পরিবর্তনের প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, আর নিজেকে অন্যের সাথে যত পারা যায় কম জড়ানো। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে শিখেছি, তুমি কারো ভালো চাইলে সে সবার আগে তোমার ক্ষতি করবে। ঘি দিয়ে নিম পাতা বাজলে যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যদি তোমার বিরুদ্ধে লড়তে কারো দল গঠন করা লাগে, তাহলে বুঝে নিও তুমি কতটা শক্তিশালী। জীবনে তোতা পাখি হইও না, ঈগল হও। কারণ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব থাকলেও আকাশ ছুঁতে পারে। জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ শিক্ষা দেবে, আবার কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে। মুখোশকে ভয় লাগে না, ভয় তো লাগে মুখোশের আড়ালে থেকে পেছন থেকে বেইমানি করা মানুষগুলো। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু ভুলগুলো শুধরাতে অনন্তকাল সময় লেগে যায়। 6টি কারণে বাড়িতে উন্নতি হয় না। 1. যে ঘরের মানুষ সকালে দেরিতে ঘুম থেকে ওঠে। 2. যে ঘরে খাবার অপচয় হয়। 3. যে ঘরের সদস্যরা বেপরোয়া চলাফেরা করে। 4. সব সময় রাগারাগি ঝগড়াঝাটি করলে। 5. নিজস্ব ধর্মীয় কাজ থেকে দূরে সরে গেলে, নিজের ধর্মের অনুসরণ না করলে। 6. পরনিন্দা, হিংসা ও গীবত করলে। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত আঘাত পায় সে ততই বদলে যায়। পেছনে বদনাম করে সামনে এসে ভালো সাজা মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ এরা শত্রুর চেয়েও ভয়ঙ্কর। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দিবে, হয় মানুষ না হয় সময়।